কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি সোদপুর পানিহাটি বিটি রোডে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো পানিহাটি দণ্ড মহোৎসব আগামীকাল রয়েছে, তার আগের কেমন কি প্রস্তুতি রয়েছে। তোমরা এখনো যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে সময় বলছে প্রায় 10টা। আমি রয়েছি বিটি রোডের একদম ঠিক ওপরে, সামনের দিকে মানে সোজা রাস্তা চলে যাচ্ছে ব্যারাকপুর, আর এই দিকটা চলে যাচ্ছে শ্যামবাজারের দিকে। সামনে রয়েছে 5 নম্বর রেলগেট, আর আমি রয়েছি ধানকলের একদম ঠিক সামনে। আর ধানকল মোড়ে এখানে যেমন বড় ব্যানার দেওয়া রয়েছে শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিধন্য পানিহাটির ভূমিতে পানিহাটির 510তম দণ্ড মহোৎসব। পানিহাটি দণ্ড মহোৎসবের ব্যানার তোমাদেরকে দেখালাম। এখানেও যেমন বড় ব্যানার দেওয়া রয়েছে। বিটি রোড ধরে 10 মিনিটের হাঁটা পথে চলে এসেছি পানিহাটি মিউনিসিপ্যালিটির ঠিক সামনে। এদিকে যেমন চৈতন্য মহাপ্রভুর বড় স্ট্যাচু রয়েছে, এখন যেমন এই জায়গাটা তিরপল দিয়ে ঢাকা রয়েছে। আমি ওদিকটার দিকে দেখালাম না, আমি রাস্তা টপকে চলে আসলাম এই পারে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সোদপুর স্টেশন, মানে সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরালেই কিন্তু তোমরা চলে আসতে পারো বিটি রোড। আর বিটি রোডের ঠিক বিপরীত দিকে, মানে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই দিক থেকে 20 মিনিট মতন লাগবে মৎস্যতলা ঘাট যেতে। তোমরা কিন্তু এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে। আগামীকাল এই রাস্তা দিয়ে তোমরা অটো টোটো পাবে না, তোমাদেরকে মানে ওই পাশ থেকে যদি তোমরা আসো তাহলে ওই পাশ থেকে তোমরা কিন্তু অটো এবং টোটো পেয়ে যাবে। এখানে যেমন বড় ব্যানার দেওয়া রয়েছে পানিহাটি দণ্ড মহোৎসব 510তম বর্ষে পদার্পণ করেছে। আর এখানে যেমন রয়েছে পানিহাটি দণ্ড মহোৎসব 2026 এমার্জেন্সি হেল্প নাম্বার, খর্দা থানা, ব্যারাকপুর কন্ট্রোল রুম, আইসি খর্দা থানা। পানিহাটি মিউনিসিপ্যালিটির ঠিক বিপরীত দিকের রাস্তাটা যে গঙ্গার দিকে আছে, সেই রাস্তা ধরে আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছি, তোমরা আসলে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে যখন তোমরা এই যে টার্নিং মোড়টা দিয়ে ঘুরবে, এখানেও যেমন অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, মানে এই অ্যারো চিহ্নগুলো দেখে তোমরা কিন্তু দণ্ড মহোৎসবের দিকে যেতে পারো। আজকে যেমন এই রাস্তা পুরো ফাঁকা, আগামীকাল এই রাস্তায় কিন্তু দাঁড়ানো যাবে না। তারপর অনেকে আবার ভান্ডারা দেয়, জলচ্ছত্র। সামনের দিকে তোমাদের অ্যারো চিহ্ন আমি দেখালাম। বেশ কিছুটা হেঁটে মৌচাক ক্লাবের ঠিক পাশে, মানে যেখানে বাসন্তী পুজো হয়, সেই বাসন্তী পুজোর যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণের ঠিক বিপরীত দিকে এখানে আরও একটা ব্যানার যেমন দেওয়া রয়েছে পানিহাটি দণ্ড মহোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শুভাগমন স্মরণোৎসব 2026 পরিচালনায় পানিহাটি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ। 27শে জুন শনিবার অনুষ্ঠান সূচি ভোর 4:30 মঙ্গল আরতি, দুপুর 12:15 পাঠ, হরিনাম সংকীর্তন এবং কালী কীর্তন সমস্তটা এখানে দেওয়া রয়েছে। তোমরা যখন আসবে তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রায় আমি চলে এসেছি গঙ্গার ঘাটের একদম সামনের দিকে। এখান থেকে 2 মিনিট লাগবে গঙ্গার ঘাট যেতে। আর গঙ্গার ঘাট যাওয়ার ঠিক আগে মানে এইদিকে কিন্তু লক গেট পাবে তোমরা। লক গেটের সামনে এখানে যেমন ছাউনির ব্যবস্থা করা হয়েছে, বা এখানে জলচ্ছত্রেরও ব্যবস্থা করা হতে পারে, এখনও সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আগামীকাল আসলে দেখা যাবে। মানে এই রাস্তা দিয়ে গেলে বেশ কিছু লক গেট কিন্তু পড়বে। সামনের দিকেও যেমন ছাউনির ব্যবস্থা করে রাখা হয়েছে, সামনের দিকে তো লক গেট পড়ে। আমি বিগত 3 বছর ধরে আসি, 3 বছরই তোমাদেরকে দেখিয়েছি। চলে আসলাম মৎস্যতলা ঘাটের একদম ঠিক সামনে। এদিকে যেমন রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির এবং এই পাশে রয়েছে অটো স্ট্যান্ড। আজকে যেমন অটো চলাচল করছে, আগামীকাল কিন্তু এই জায়গাটার মধ্যে ভালোই পরিমাণে ভিড় থাকবে। এদিকে যেমন প্যান্ডেল মতন করা রয়েছে। মৎস্যতলা ঘাটের দিকে আমি যাচ্ছি, তার আগে তোমাদেরকে এই পাশটা আমি দেখাই। এদিকে যেমন বড় প্যান্ডেল মতন করা রয়েছে, এখন যেমন ফাঁকা রয়েছে, আগামীকাল কিন্তু ভালোই পরিমাণে ভিড় হবে এই জায়গার মধ্যে। মানে হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকবে। আর মানুষজনকে বিগত বেশ কিছু বছর ধরে আমরা যেটা দেখেছি, মানে এই যে দিকটা আছে এই দিকটা দিয়ে সোজা না কিন্তু, মানে এই মাঠ দিয়ে প্রবেশ করে ওই পাশ থেকে ঘুরে কিন্তু মন্দিরের দিকে যেতে হতো। এদিকে যেমন বড় প্যান্ডেল তৈরি করা হয়েছে তোমাদের দেখালাম। আমি চলে আসলাম মৎস্যতলা ঘাটের একদম ঠিক সামনে। আজকেও যেমন ভালোই পরিমাণে ফাঁকা রয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন ঠিক আছে গঙ্গাসাগরী 25 তারিখ ফুড ফেস্টিভ্যাল, আজকে শ্রবণ উৎসব এবং আগামীকাল রয়েছে চিরাধুতি মেলা, 28 তারিখ রয়েছে কীর্তন মেলা, তো তোমাদেরকে দেখাতেই পারছি। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানেও দণ্ড মহোৎসবের বড় ব্যানার দেওয়া রয়েছে। আজকে যেমন মৎস্যতলা ঘাটের দিকে আমি আসতে পারছি এবং তোমাদেরকে দেখাতে পারছি, আগামীকাল এই জায়গাতে আসা যাবে না, মানে এতটাই পরিমাণে ভিড় হবে। বন্ধুরা, মৎস্যতলা ঘাটের সামনে আজকের দিনের ভিড়টা তোমাদেরকে আমি দেখালাম। আমি আস্তে আস্তে করে চলে যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির পানিহাটি দণ্ড মহোৎসব তলা। আজকের দিনে মানুষের ভালোই পরিমাণে ভিড় রয়েছে চৈতন্য মহাপ্রভুর মন্দিরের একদম ঠিক সামনে। এদিকে যেমন পুরো প্যান্ডেল মতন করা রয়েছে। আমি চলে আসলাম চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দিরের একদম ঠিক সামনে। আর যদি আমি একটু সামনের দিকে আস্তে চলে যাই, এদিকে পুরো প্যান্ডেল মতন করা রয়েছে, প্রতিবারই করা থাকে। আর আজকের দিনে যেমন ভালোই পরিমাণে ফাঁকা রয়েছে, আস্তে আস্তে করে দর্শনার্থীরা এবং ভক্তরা আসছে।
চলে আসলাম গৌরনিতাইয়ের একদম ঠিক সামনে। এই জায়গাটা এখন যেমন ফাঁকা রয়েছে, আগামীকাল এখানে কিন্তু ভালোই পরিমাণে ভিড় হবে। আর যদি তোমাদেরকে দেখাই, রঘুনাথ দাস গোস্বামীর 510তম পানিহাটি দণ্ড মহোৎসব আগামীকাল মানে 27শে জুন 2026। এখানে যেমন রয়েছে নাট মন্দির বেশ দারুণভাবে সাজানো রয়েছে, মানুষজন যেমন এখানে বিশ্রাম নিচ্ছেন। এই পাশ থেকে আমি প্রবেশ করলাম, সামনে তোমাদেরকে দেখালাম গৌরনিতাই, এবং এখানে যেমন রয়েছে নাট মন্দির, আর এই রয়েছে সেই বটগাছ যেখানে 510 বছর আগে নিত্যানন্দ মহাপ্রভুর দর্শন লাভে। দেখো, এই সেই বটগাছ যেখানে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ মহাপ্রভু মোঝার দণ্ড দিয়েছিল আগত সকল বৈষ্ণব ব্রাহ্মণ এবং সকল দর্শনার্থীদের চিড়ে দধি খাওয়াতে হবে। সেই ব্যাপারটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে, যেটা তোমাদেরকেও আমি দেখাতে পারছি ছবির মাধ্যমে। মানে এই যে বটগাছ রয়েছে, এই বটগাছের নিচে 510 বছর আগে থেকে শুরু হয়েছে পানিহাটির দণ্ড মহোৎসব। প্রায় 11টার কাছাকাছি বাজতে যায়, আস্তে আস্তে করে ভক্তরা কিন্তু আসা শুরু করে দিয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে। ইস্কন দেখানোর পর চলে যাব রঘুনাথ দাস গোস্বামী বা রাঘব ভবনের দিকে। তোমাদের দণ্ড মহোৎসব তলা এবং বটগাছ আমি দেখালাম। আমি চলে আসলাম শ্রীগুরু সংঘ পানিহাটি শাখা দণ্ড মহোৎসবের যে জায়গাটা রয়েছে তার ঠিক সামনে। এখানেও যেমন প্যান্ডেল মতন করা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি আমি দেখাতে পারছি। এবং সামনের দিকে এখানে যেমন রয়েছে পানিহাটি ভক্ত সেবা সংঘ, স্টেশন রোড, সোদপুর। এখানেও যেমন দেওয়া রয়েছে 510তম মহোৎসব চিড়ের মেলা পরিচালনায় পানিহাটি ভক্ত সেবা সংঘ। আমি ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, এখানে সংকীর্তন চলছে আর ভক্তরা কিন্তু এখানে সংকীর্তন শুনছে। আবার তোমরা যখন স্টেশনের দিক থেকে আসবে, তোমরা রাস্তার উপর মেলা পেয়ে যাবে। এখানেও যেমন মেলা বসে গেছে, মানে এখানে যেমন ঠাকুরের জামা কাপড় তোমরা কিন্তু কিনতে পারো। চলে আসলাম পানিহাটি ইস্কন মন্দিরের একদম ঠিক সামনে। এখানে যেমন রয়েছে হরে কৃষ্ণ সুস্বাগতম ইস্কন শ্রী শ্রী গৌরনিতাই মন্দির পানিহাটি। এখানে যেমন 5 দিনের যে চিড়েদধি মেলা রয়েছে তার সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, যেটা তোমাদেরকে একটু আগে আমি দেখালাম। এখনও তোমাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমার বড় করে দেওয়া রয়েছে। আর এই পাশে যেমন রয়েছে 27শে জুন শনিবার বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণের জন্য সেবা সৌভাগ্য তালিকা, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর এই পাশে যেমন রয়েছে কলকাতা শহর ও পানিহাটি ধামে ইস্কন মন্দিরের নিকটস্থ দর্শনীয় স্থান সমূহ সমস্তটা কিন্তু ডিটেলে দেওয়া রয়েছে। ইস্কন মন্দিরের মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। এখন যেমন ফাঁকা রয়েছে, বাইরের দিকে জুতো রেখে তোমরা ভেতরের দিকে প্রবেশ করতে পারো। আমরা একদম ভেতরের দিকে চলে যাচ্ছি। এখানে যেমন 510তম চিড়েদধি মহা উৎসবের যে সমস্ত তালিকা সমস্তটা দেওয়া রয়েছে। খিচুড়ি বিতরণ 50,000 ভক্তের জন্য। দেখো, এখানে সমস্ত রকম ব্যানার দেওয়া রয়েছে। আমি এই রাস্তাটা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানেও যেমন হরিনাম সংকীর্তন করা হচ্ছে আর অনেক অনেক ভক্তের কিন্তু সমাগম হয়েছে। Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram. পানিহাটি গঙ্গার ধারে অবস্থিত পানিহাটি ইস্কন মন্দির তোমাদেরকে আমি দেখালাম। ইস্কন মন্দিরের ঠিক পাশের রাস্তা ধরেই আমরা চলে যাব রাঘব ভবনের দিকে এবং তোমাদের দেখাবো দণ্ড মহোৎসবের আগে অসাধারণভাবে সেজে উঠেছে রাঘব ভবন। আমি যেহেতু পানিহাটি মৎস্যতলা ঘাটের সামনে থেকে আসলাম, আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম। আর তোমরা যারা এই পাশ থেকে আসবে, তোমরা এই গেটটা দিয়ে প্রবেশ করতে পারবে। আর এখানে যেমন আগামীকাল ভোগ প্রসাদ বিতরণ করা হবে, মানে এই দিকটার দিকে ভোগ প্রসাদ বিতরণ করা হবে আর মানুষজন এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে বেরিয়ে চলে আসবে। আর যেটা তোমাদেরকেও আর এই গেটের সামনে থেকে মানুষজন ভোগ প্রসাদ নিয়ে বেরিয়ে চলে আসবে। আমরা চলে যাব পানিহাটি রাঘব ভবনের দিকে। এই পাশের পানিহাটি ইস্কন মন্দিরের গেট আমি দেখালাম। এখান থেকে 1 মিনিট
এখান থেকে দেখো এদিকে তোমাদের পানিহাটি ইস্কন মন্দিরের গেট আমি দেখালাম। পানিহাটি ইস্কন মন্দিরের গেট দেখানোর পর এই রাস্তা দিয়ে 2 থেকে 3 পা হেঁটেই তোমরা একটা মোড় পেয়ে যাবে। এই মোড়ের ঠিক সামনেই যেমন লেখা রয়েছে রাঘব ভবন যাওয়ার জন্য, মানে এই রাস্তাটা কিন্তু বেছে নিতে হবে। এদিক থেকে কিন্তু রাঘব ভবন যাওয়া যাবে না, এই রাস্তা দিয়েই যেতে হবে। এবং তোমাদেরকে দেখাবো বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠেছে রাঘব ভবন। আমি এর আগে ফেসবুক পোস্টে দেখেছি, আর আজকে তোমাদেরকে আমি দেখাবো বেশ দারুণভাবে কিন্তু সেজে ওঠে। সামনের মোড়ে তোমাদেরকে দেখালাম রাঘব ভবন কোন দিক থেকে আসতে হবে। আমি এই রাস্তাটার দিকে 15 থেকে 20 পা হেঁটেই চলে আসলাম রাঘব ভবনের একদম ঠিক সামনে। দেখো রাঘব ভবন বেশ দারুণভাবে সেজে উঠেছে। এখন যেমন রাঘব ভবন একদম ফাঁকা রয়েছে, বিকেলের পর থেকে কিন্তু এখানে ভালোই পরিমাণে ভিড় হবে। আমি ভেতরের দিকটা ঢুকে তোমাদেরকে দেখাবো। ওপরের দিকে যেমন তিরপল দিয়ে বেশ দারুণভাবে পুরো জায়গাটা কিন্তু ঘেরা রয়েছে, যাতে গরমের মধ্যে অসুবিধা না হয়ে থাকে। বাইরে থেকে রাঘব ভবন তোমাদের দেখালাম, চলে আসলাম রাঘব ভবনের একদম ঠিক ভেতরে। ওপরের দিকে যেমন লেখা রয়েছে শ্রীপাঠ পানিহাটি, আর এই জায়গাটার পরিবেশটা বেশ কিন্তু দারুণ লাগছে। কিন্তু মহাপ্রভু এই গৃহে 3 মাস ছিলেন, আর যেটা তোমাদেরকে আমি আশা করি দেখাতেই পারছি। এখন যেমন এই জায়গাটা ফাঁকা রয়েছে, মানে বিকালের পর থেকে কিন্তু এখানে ভালোই পরিমাণে ভিড় হবে। এখানে যেমন 510তম পানিহাটি দণ্ড মহোৎসবের রাঘব ভবনের কী কী অনুষ্ঠান সূচি আছে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সদর আমন্ত্রণ ও ভক্তমূলক অভিনন্দন পানিহাটি রাঘব ভবন, এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। মন্দির প্রাঙ্গণে যত্রতত্র জুতো রাখিবেন না, এই স্থানে জুতো রাখুন, সমস্তটা দেওয়া রয়েছে। সামনের দিকে ভিডিও করা অ্যালাউ নয়, তাই জন্য তোমাদেরকে এই জায়গাটা থেকে আমি দেখাচ্ছি। রাঘব ভবন এবং দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসবটা কেন হলো না, মহাপ্রভু 6 জন গোসাইকে স্বীকৃতি দিতে 5 জনকে দিয়েছিলেন। রঘুনাথকে আর স্বীকৃতি দিতে পারেননি, যেহেতু সুদর্শনকে স্মরণ করেছেন। এই দিকে সুদর্শনকে বিশ্রামে রেখেছিলেন, কিন্তু তিনি সুদর্শনকে স্মরণ করলেন জগাই মাথায় যখন ইটার মাথা ফাটিয়ে দিলাম, ছোটো করে হচ্ছে তো মাথা ফাটিয়ে দিয়েছেন, তখন সুদর্শনকে স্মরণ করেছিলেন নিমাই। তো নিমাই আনার পরে তখন মহাপ্রভু নিত্যানন্দ বললেন যে তুমি কেন সুদর্শনকে স্মরণ করলে, সুদর্শন তো বিশ্রামে আছে। এবং মহাপ্রভু নিজে বুঝতে পেরে তিনি সুদর্শনকে ফেরত পাঠিয়ে দিলেন। আর মহাপ্রভু তখন মনে মনে ভাবলেন যে আমার এই স্বর্গস্বামীর যে একজন বাকি রয়েছে রঘুনাথ, তাকে কৃপা করাতে হবে। তাই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন পুরীতে, নীলাচলে, গম্ভীরায়। নিত্যানন্দকে পাঠালেন পানিহাটিতে। তিনি প্রায় 3 মাস এখানে ছিলেন। 1 বৈশাখ নিত্যানন্দ প্রভু 1 বৈশাখ এখানে এসেছিলেন। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী দিনকেই এই রঘুনাথ দাস গোস্বামীর কৃপাদণ্ড হয়েছিল, নিত্যানন্দ প্রভু দিয়েছিলেন। এই ঘটনাটা বলতে গেলে আজকের ভক্তদের কাছে প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু সময় খুব স্বল্প। তাই বলছি, নিত্যানন্দ প্রভু যখন এখানে ছিলেন, রঘুনাথ আবসন্দ গ্রামের হুগলি জেলার, তখনকার সময় 12 লক্ষ স্বর্ণমুদ্রা ছিল জমিদার গোবর্ধন দাসের। সেই গোবর্ধন দাসের একমাত্র সন্তান এই রঘুনাথ দাস, যিনি পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী, স্বর্গস্বামীর অন্যতম। তখন এই পানিহাটিতে যখন নিত্যানন্দ আছেন, শুনেছেন, জেনেছেন, তখন তিনি চলে এলেন। এবং আসার পরে তখন নিত্যানন্দ প্রভু তাকে বললেন যে চোরা আছো কেন বলে আজ দণ্ডিমত মানে। তো নিত্যানন্দের সঙ্গে রঘুনাথের কোনোদিনই দেখা হয়নি, তবে চোরা কেন বললেন? এখানে একটা সাধু কথা, যে দীক্ষা না নিলে সেই ভক্তের হাতে কোনো গুরু মহাজনরা, বৈষ্ণবরা জল স্পর্শ করেন না। তাই নিত্যানন্দের মাধ্যমেই রঘুনাথকে কৃপা করালেন মহাপ্রভু। তাই নিত্যানন্দ বললেন যে চোরা আছো কেন দূরে, দণ্ডিমত মানে। তা খিচুড়ি করেছিলেন না, শান্তিপুরে 2 দিন গিয়েছিলেন রঘুনাথ মহাপ্রভু দর্শন দেননি, কারণ নিজে তো ভুল করেছিলেন, যেহেতু সুদর্শনকে স্মরণ করেছেন মহাপ্রভু। নিষ্পাপভাবে তিনি বললেন যে তুমি শুনো রঘুনাথ, না হও ব্যাতুল, ক্রমে ক্রমে পায় লোকে ভবসিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না দেখাও লোক দেখাইয়া, বিষয় ভুলিয়ে না হও অনাসক্ত। সেইটাকে প্রমাণ করার জন্য নিত্যানন্দের মাধ্যমে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী রঘুনাথকে আনয়ন করলেন এই পানিহাটিতে। তো পানিহাটিতে যখন এসেছেন, তখন নিত্যানন্দ প্রভু জানতেন, তাই ওই কথাগুলো বলেছিলেন যে চোরা আছো কেন দূরে, দণ্ডিব তোমারে। কী দণ্ড দিলেন না, নিজ হস্তে আনি দধি চিরা মাখি, সেবা করাও আমার গণে। সেই সময় কিন্তু এই
আমাদের যে 33 কোটি দেবতা সবাই এসেছিলেন, সবাই সেই পানিহাটিতে চিড়ে ভোগ প্রসাদ পেয়েছিলেন। তাই বললেন যে নিজ হস্তে আনি দধি চিরা মাখি সেবা করা আমার গণে। রঘুনাথ তখন সে চিড়ে ভোগ এনে রেখে সেবা করালেন। আমাদের এখানে আছে দুটো মালসা হয়, একটা মালসা হচ্ছে কাঁচা দুগ্ধ, কাঁচা চিড়ে, মানে সমস্ত কাঁচা মহাপ্রভু, আর একটা নিত্যানন্দ প্রভু জগতের জন্য। তো সেটা তো সর্ববিষয়। এবারে নিত্যানন্দ প্রভু যখন রঘুনাথকে এই আদেশ করলেন, ইতিমধ্যে প্রতিদিনের মতন এই রাঘব ভবনে নিত্যানন্দ মধ্যাহ্নে সেবা করতেন, অন্ন সেবা। তাই নিত্যানন্দ প্রভু অন্ন সেবা করতেন। সেই নিত্যানন্দকে ডাকার জন্য রাঘব পণ্ডিত গিয়েছিলেন গঙ্গার তীরে বটবৃক্ষ তলে, যে প্রভু প্রায় বেলা চলে যাচ্ছে, সেবা করবে চলো। তো নিত্যানন্দ প্রভু জগতের গুরু, জগৎগুরু নিত্যানন্দ, তিনি যদি ওই অন্ন খেতে আসেন তাহলে সমস্ত ভক্তরা চিড়ে ভোগ পেয়েছেন, তাহলে সেটা শোভনীয় নয়। তাই নিত্যানন্দ প্রভু বললেন রাঘবকে, শোনো রাঘব, এখন পাইব আমি রঘুনাথের আনিত দধি চিরা, রাতে পাইব তোমার ঘরে শীতল সাতবাদে। শীতল মানে ওই আমাদের যে 8টা পারস হয় তাকে জল দিয়ে রাখা হয়, সেটা জল মানে শীতল। সেই শীতল ভোগটা সন্ধ্যেবেলায় সবাইকে প্রসাদ করে দেওয়া হয়। তাহলে সেইখানে অদ্যাবধি সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তো সেই অন্নটা জল দিয়ে রাখা হলো। তবে কি বললেন, এখন পাইব আমি রঘুনাথের আনিত দধি চিরা, রাতে পাইব রাঘব তোমার ঘরে শীতল শাক ভাজা। এইবার রাঘবকে আরো বললেন, শোনো রাঘব, আমার জন্য কদম্ব ফুলের মালা গেঁথে আনো। তো রাঘব বললেন, শোনো প্রভু, কদম্বের এখন সময় নয়, আর কদম্ব গাছও মোর গৃহে নাই। তো নিত্যানন্দ প্রভু বলেছেন, এবার বললেন, শোনো রাঘব, বাড়ি গিয়ে মানে ভবনে গিয়ে, গৃহে গিয়ে এই রাঘবের ভবনে গিয়ে দেখো। কি বললেন, শোনো রাঘব, বাড়ি গিয়ে চাও ভালো মনে। চাও মানে দুরকম হয়, একটা চোখ দিয়ে চাওয়া আর করজোরে তার কাছে প্রার্থনা করে চাওয়া। এই দুটো চাওয়ার মধ্যে ভাগ রইল, তার নয়ন দিয়ে দেখা আর প্রার্থনা করে চাওয়া। তিনি তো বলেছেন বাড়ি গিয়ে চাও ভালো মনে, দেখিবে কদম্ব ফুল ফুটি আছে কোনোখানে। কে বললেন, স্বয়ং নিত্যানন্দ প্রভু। রাঘব এলেন বাড়িতে, এসে দেখলেন যেখানে বসে আছে এখানেরা বাতাবি লেবু, কেউ বলে বাতাবি লেবু, কেউ বলে জাম্বুরা। এই আমি বসে আছি গোড়াতে, আমি এখানেই বসে 40 বছর করে বসে আছি। তাই এসে দেখছেন যে বাতাবি লেবু গাছে, জাম্বুরা গাছে কদম্ব ফুল ফুটে আছে। সেই ফুল তুলি রাঘব যতনে গাঁথি মালা, পড়ালেন নিত্যানন্দ প্রভুর রাঘবী। এই এবারে এখানে সারা পৃথিবী থেকে সমস্ত ভক্তরা আসেন। ধন্য পানিহাটি গ্রাম। এই যে রাঘবের যে সমাধি, এটা নাভি থেকে গাছটা হয়েছে। গাছের ডালগুলো শুকনো পটপট করে ভেঙে যায়, আর গাছের পাতাগুলো পচে। রাঘবের সমাধি। এবারে সেইখানে রাঘবের এখানে নিত্য মহাপ্রভু সেবা করেন। মহাপ্রভু বলেছিলেন, 4 জায়গায় আমি রব থাকি, শচীগন্ধন, শিবাসঙ্গন, নিত্যানন্দ নর্তন, যেখানে নাম সংকীর্তন, যেখানে নিতাই সেখানে গৌ, আর সর্বোপরি আমি রইব রাঘব ভবন। আমি নিত্য ভোজন করিব রাঘবের গৃহে কৃষ্ণের কথা আলাপন। আরও শোনো রাঘব, তোমার আমি নিজে গপ্য করি, নিত্যানন্দ বিনা আমি প্রভু নই। যাহা নিতাই করান তাহা আমি করি, আর নিতাই বিনা আমি নই। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামীকাল 27শে জুন 2026 রয়েছে পানিহাটিতে দণ্ড মহোৎসব। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।